পিয়ার সহ 5 দফা দাবি আদায় লক্ষ্যে আজকে বিশাল জনতার সম্মুখে এই পর্যায়ে সংক্ষিপ্ত সমর্থন পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী সদস্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ উপজেলা শাখার সাংবাদিক আইনি অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী শাখার উদ্যোগে কেন্দ্র মসজিদে বাংলাদেশ জামাত ইসলামী শাখার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী বিক্ষোভ মিছিল সম্মানিত প্রধানমন্ত্রী বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিশনের সংগ্রামী সদস্য বাংলাদেশ সংসদ সদস্য পদপ্রার্থী মৌলানা মুফতি ফজলুল করিম উপস্থিত আছেন বিশাল সদস্য উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ব্যবসায়ী ফোরাম হাজার সম্মানিত সভাপতি জাত মৌলানা ইনচামানুল্লাহ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সিনিয়র জাত মৌলানা মুফতি মোহাম্মদ সফিউল্লাহ সম্মানে উপস্থিত আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় দলের সারা দেশে আজকে যে পর্যায়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে তার অংশ হিসেবে সমস্ত জায়গার সাথে কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বিক্ষোভ প্রদর্শন করব। একটি লক্ষ্যের সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচনী সালের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অতএব বাংলাদেশ সরকার অর্থাৎ ঐক্যবদ্ধ সরকারকে জানিয়ে দিতে চাই উচ্চ কক্ষ এবং নিম্নকক্ষ উভয় কক্ষেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি সংগ্রামী ব্যবস্থাকে একটি দেশের সুস্থ নির্বাচনের জন্য যে জিনিসটা প্রয়োজন বর্তমানে সরকারের কাছে আমাদের দাবি থাকবে যত সময় ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন ঘোষণা করতে হবে, অনুষ্ঠানের আয়োজন করতে হবে এবং নোবেল প্লেইং ফিল্ড যথাযথের মধ্য দিয়ে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশের নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ঘোষণাপত্র সংবিধান আইনে ভিত্তি দিতে হবে। যে ঘোষণাপত্রের মাধ্যমে এদেশের তরুণ ছাত্র জনতা বিজ্ঞান দিয়ে এই বিপ্লব এনে দিয়েছে, সেই বিপ্লব যেন পরবর্তীতে কোন রাষ্ট্রদ্রোহী ভঙ্গ হওয়ার কোন সুযোগ না থাকে, সেই চোরার গণিকে বিলুপ্ত করার লক্ষ্যে চুনাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।
সুস্থ গ্রহণযোগ্য পরিবহন নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছে। আমি তার গণনা না করেন সকল দলের মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে জুলাই সনদ পূর্ব ঘোষণা করে এদেশের তৌহিদি জনতার সাথে একাত্মতা ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি জানাচ্ছি। জুলাই সনদ ঘোষণা করতে জাতিসংঘ না প্রবেশ করে এদেশের তৌহিদি ছাত্র জনতা যারা রক্তকে তাদের জীবন উৎসর্গ করেছে এবং এদেশকে দখল করার জন্য একটি রাষ্ট্র লক্ষ্যে তারা কাজ করেছে। আমরা আশা করব এই সরকারের দ্রুত বিচার নিষ্পত্তি করার মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য কারিগর এবং জুলাই সনদের ভিত্তিতে একটি নির্বাচনের ব্যবস্থা করবেন এবং তদন্তকারী সরকারের কাছে এই দাবি জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে বক্তা ঠিক আছে আপনারা আসুন দেখুন জনগণ পিয়ারের পক্ষে না বিপক্ষে দেখলাম আজকে অভিযোগটা প্রমাণ করতেছে সকল জনগণ আমাদের জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতির মধ্যে চাইতেছে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য শোনেন বাংলাদেশ জামাত ইসলামী বরাবর অভিযান শেখার সংগ্রামী নায়ক আমি মুফতি মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। قال رسول الله صلى الله عليه وسلم الجهاد معه إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। আজকের এই সভার সম্মানিত সভাপতি বরহউদ্দিন গৌরব খানের জামাত বরণের বিদ্যার্থী জনাব মাওলানা ফজলুল করিম বরহউদ্দিন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সহ জামাত মুসলিমবৃন্দ আমার বন্ধু ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে জামাতের কেন্দ্র ঘোষিত 5টি দাবির ভিত্তিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা সরকারকে জানাতে চাই পিয়ার পদ্ধতি এবং জুলাইয়ের ভিত্তিতে নির্বাচন এইটা শুধু জামাত ইসলামের একার দাবি না, এই দাবি আজকের গণদাবিতে রূপান্তরিত হয়েছে। এই দাবিকে উপেক্ষা করে পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদের পরিহার করে নিজের খেয়াল খুশি মতো কেউ নির্বাচন দিতে চান, সেই নির্বাচন বাংলার জমিনে হবে না। এই নির্বাচন আবার নতুন লক্ষ্য স্বৈরাচার সৃষ্টি করার জন্য যে নির্বাচনের আয়োজন হচ্ছে, আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমরা চেষ্টা করবো সেই নির্বাচন কোন অবস্থায় আমরা হতে দেবো না। সম্মানিত উপস্থিতি, আমরা সরকারের কাছে আজকের দাবি জানাচ্ছি, আজকে আপনি দেখুন সারা বাংলাদেশের 70% জনগণ আজকের পিয়ার পদ্ধতি এবং জুলাই ভিত্তিতে জুলাই সনদের ভিত্তিতে এই জাতি নির্বাচন চায়। আবার নতুন কোন লক্ষ্য স্বৈরাচার সৃষ্টি হবে এমন কোন পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নতুন কোন স্বৈরাচারকে বাংলার জমিনে সহ্য করা হবে না। আমাদের সেই আবু সাইদ মুগ্ধরা বুক পেতে জীবন দিয়ে তারা প্রমাণ করে গেছে স্বাধীনতা সর্বমুক্ত জাতির দাবি কিভাবে আদায় করতে হয়। তারা যেই চেতনা আমাদের জন্য সৃষ্টি করে গেছেন, সেই চেতনাকে ধারণ করে আমরা আগামী বাংলাদেশ পিয়ার পদ্ধতির বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে যেই নির্বাচন হতে যাচ্ছে,
এই নির্বাচনে আপনি সরকারকে আমরা অনুরোধ করছি বড় দাবিকে যদি উপেক্ষা করেন তাহলে অতীত সরকারের যে পরিণত হয়েছিল আপনাদের পরিণতি তার চেয়ে অনেক ভয়ঙ্কর হবে। আমি আজকের জনতার সামনে দিয়ে বলতে চাই, আবু সাইদ মুগ্ধরা যেই চেতনা আমাদেরকে দিয়েছে, আবু সাইদ মুগ্ধদের যে চেতনা আমরা ধারণ করে আছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আগামী দিনে সেই নির্বাচন ব্যয় পদ্ধতি এবং যুগের স্মরণের ভিত্তিতে জামাত যে ফাঁকালি পেশ করেছে এই দাবি আদায়ের জন্য আমরা বুকের তাজা রক্ত ঢেলে রাজি আছি সবাই। সম্মানীয় উপস্থিতি, সম্মানীয় উপস্থিতি, সহজ কথা বলতে চাই, আমরা আগামীতে নির্বাচন করবো ইনশাআল্লাহ আমরা ক্ষমতার মস্তকে যাওয়ার জন্য।